নমস্কার বন্ধুরা, অর্পিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে দুর্দান্ত স্বাদের খুব কম তেল মশলা দিয়ে ফলি মাছের ঝোল কী করে বানাতে হয় সেই রেসিপিটি করে দেখাবো। এর জন্য এখানে 300 গ্রাম ওজনের ফলি মাছ টুকরো করে নেওয়া হয়েছে। এর মধ্যে সামান্য পরিমাণ গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার মাছ ভাজার জন্য একটি গরম প্যানে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। এবার খুন্তির সাহায্যে মাছের একটা পাশ উল্টে নেব। মাছের একটা পাশ হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে, মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে। এবার আরেক পাশটা ভালো করে ভেজে নিতে হবে। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে মাছের পিসগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার সমস্ত মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা টুকরো আলুগুলোকে ওই তেলেই ভেজে নিচ্ছি। আলুগুলো সব দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসছে, আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। আবার প্যানের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে। এখন এর মধ্যে মিক্সিতে পেস্ট করা জিরে, হলুদ আর ধনে আর 3টে মতো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে গেছে, এবার এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলুটা ভালো করে কষে এসছে, এবার এর মধ্যে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। আবার এটাকে নেড়ে নিচ্ছি। এবার এই ঝোলের মধ্যে 1 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দেব আর গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচেই থাকবে। এই ঝোলটাকে 5 মিনিট মতন ফোটাতে হবে। এখন এটাকে আমি ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা পুরো ফুটে উঠেছে। আবার এটাকে হালকা করে আমি নেড়ে নেব। এখন এর মধ্যে ভাজা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। সব ভাজা মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে হালকা করে আমি নেড়ে নেব। আবার এটাকে 2-3 মিনিট মতন ফোটাতে হবে। এবার আমি মাছের একটা পাশ হালকা করে উল্টে দেব। এর
মধ্যে এখন 3টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের ফলি মাছের ঝোল রেডি। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।